আমরা আমাদের একাডেমিক যে 5টি জায়গাতে এগুলি স্থাপন করব, এর মধ্যে একটি হচ্ছে টিএসসিতে স্থাপন করব। এরপর হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে আমাদের অনেক বোনেরা পড়তে আসেন এবং সারাদিন তারা থাকেন, সেই কথা চিন্তা করে এখানে একটা স্থাপন করা হবে। এর বাইরে হচ্ছে আমাদের কার্জন হলে একটা স্থাপন করা হবে। এরপর হচ্ছে আমাদের মুকাররম ভবনে একটা স্থাপন করা হবে। আর আরেকটা হচ্ছে আমাদের এফবিএস বা বিজনেস ফ্যাকাল্টি, এই জায়গাতে স্থাপন করা হবে। আমাদের এই উদ্যোগ হলো আমাদের একাডেমিক এরিয়াতে যে সকল নারী শিক্ষার্থীরা ক্লাস করতে আসেন কিংবা লাইব্রেরিতে পড়তে আসেন, ওনাদের অনেক সময় প্রয়োজন হয় এবং এবং সেই প্রয়োজনের ভিত্তিতে অনেক সময় ইমার্জেন্সি প্রয়োজনে তারা সেটি পান না। সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা এই সিদ্ধান্তটি নিয়েছি যে আমাদের একাডেমিক এরিয়াতে 5টা জায়গায় আমরা এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এগুলো স্থাপন করব। এই কাজটি মূলত আমাদের ডাকসু নির্বাচনের পূর্বেই করার কথা ছিল। আমরা যখন পানির ফিল্টার দিয়েছি, পানির ফিল্টারের পরবর্তী প্ল্যান ছিল যে এটা করা, কিন্তু পরবর্তীতে যখন ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় এবং সেখানে স্পষ্টভাবে আচরণবিধিতে লেখা ছিল যে কোনো ধরনের গিফট দেয়া নিষিদ্ধ, সেই আচরণবিধির কোনো ধরনের সামাজিক কাজ করা কিংবা সেবামূলক কাজকর্ম এগুলো নিষিদ্ধ ছিল। সেই আচরণবিধির কথা মাথায় রেখে আমরা আমাদের এই উদ্যোগটিকে ওই সময় স্থগিত করেছিলাম। তো নির্বাচন যেহেতু এখন শেষ হয়েছে, এই জন্য আমরা নতুন করে এই কাজটি আবার অব্যাহত রাখছি। এই টোটাল উদ্যোগের আমাদের একটা প্রধান জায়গা হচ্ছে যে আমরা ছাত্র শিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা যে প্রবলেমগুলো ফেস করছে সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে সেই জায়গাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছে, এবার আগেও ছিল এবং আমাদের এই কাজটা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। আর সবশেষে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীদের নানান ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয়। আমরা জানি যে আমাদের নারী শিক্ষার্থীরা অনেক কন্ট্রিবিউশন রেখেছেন, তাদের মেধা এবং যোগ্যতার উপর ভিত্তি করে আমাদের এই দেশ ও সমাজের জন্য অনেক কন্ট্রিবিউশন রেখেছেন। বিশেষ করে আমরা জুলাই বিপ্লবে দেখেছি আমাদের নারীরা, আমাদের বোনেরা একেবারে সম্মুখ সারিতে থেকে সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছেন। তো সেই কথাগুলো চিন্তা করে আমাদের একটা প্রধান ফোকাসের জায়গা এবং আমাদের নৈতিক দায়িত্ব যে আমাদের নারীরা যেন তাদের উপযোগী একটি শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারে, সেটার প্রেক্ষিতে আমরা আমাদের এই উদ্যোগ নিয়েছি। এবং ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং এই ছাত্র কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে।